আর একটা কমন প্রশ্ন যে দাদা আপনার চ্যানেলটা কি রাজনীতির জন্য না পড়াশোনার জন্য? আমি এই প্রশ্নের উত্তর তো বারবার দিয়েছি, আবার দেব। একটা ব্যাপার আপনাদেরকে বলি যে আপনারা যারা প্রশ্ন করছেন না, সেই প্রশ্নের মধ্যে যে কি মনটা লুকিয়ে আছে সেটা আমি সবার প্রথমে দেখি। আপনার ধারণা এই যে যদি জীবনে আপনি রাজনীতি না করেন, পড়াশোনা করবেন, আপনাকে কেউ এসে একদম থালা প্লেটে করে, মানে আপনি সুপার পড়াশোনা করবেন, মেধা তালিকায় প্রথম হবেন, এসএসসিতে একদম পুরো আপনাকে এসে সরকারি চাকরিটাকেও দিয়ে যাবে। আপনি আইটি ক্যারিয়ার করলেন, তুখোড় প্রোগ্রামার হলেন, আপনাকে চাকরিটাকেও দিয়ে যাবে। আইডিয়ালি আপনার ইচ্ছার মধ্যে কোনো ক্ষতি নেই, এটাই হওয়া উচিত যে আমি আমার মতো পড়াশোনা করব, মেধা তৈরি করব, ভালো হব, তাতে আমার ক্যারিয়ার আমাকে টেনে নেবে। এতদিন আমেরিকাও এরকম ছিল অ্যাকচুয়ালি, তো থিংস আর নট লাইক দ্যাট রাইট নাও। বাস্তবে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি ক্ষীর খাবেন আর আপনার সিস্টেম আপনাকে টেক কেয়ার করবে। সেটা তখনই হয় যে সিস্টেম আপনাকে টেক কেয়ার করছে, সে আপনি যদি একটা ক্ষীর খান তার 10টা ক্ষীর খাচ্ছে। তারা কারা? ক্যাপিটালিজম। আমেরিকায় যতদিন ক্যাপিটালিস্টরা এই আমেরিকান রাজনীতি চালিয়েছে, অর্থাৎ ডেমোক্র্যাট এবং রিপাবলিকানদের ম্যানেজ করতে পেরেছে, ততদিন এই সমস্যাটা ছিল না। যেমন আমি H1B-তে এসেছি, মেরিট ছিল, ভালো ফিল্ডে পিএইচডি করেছি, সবাই চাকরি দিয়েছে, 4-5টা চাকরি পেয়েছি, যাই হোক, তারপর আপ ডাউন গেছে, এই করেছে, যেটা হচ্ছে মার্কেটের নিয়মেই হয়েছে। তো দাদা, আমেরিকা তো গল্প বদলে গেছে, আর ভারতে তো গল্প চিরকালই আলাদা ছিল। গল্পটা কীরকম যে বেসিক্যালি এখন আমেরিকাতে রাজনীতি তার ক্যাপিটালিস্টদের ওই প্রভাব অতটা নেই, চালাচ্ছে উগ্র দক্ষিণপন্থী যারা H1B-কে আসতে দেবে না, ভারতের ট্যালেন্টকে আসতে দেবে না, আর বামপন্থী যারা ট্যালেন্টে বিশ্বাসই করে না, সবাইকে সমান দিতে হবে, রাইট? এই তো অবস্থা। তো সমস্যাটা দাঁড়াচ্ছে এই যে চিন্তা করতে তো ভালোই লাগে যে আমি ঠিকঠাক করে পড়াশোনা করব, কেরিয়ার তৈরি করব, দেন বাকি পৃথিবী আমাকে টেক কেয়ার করবে, আমার ট্যালেন্টের কদর দেবে, কিন্তু ওইভাবে পৃথিবী চলছে না। গ্লোবালাইজেশনের যুগে আপনারা যে ট্যালেন্ট পুলটা দেখেছেন, যে এই আবহাওয়াটা ছিল যে একটা ইন্ডিয়াতে একটা ট্যালেন্টেড ছেলে আমেরিকায় গিয়ে গুগলে, ফেসবুকে চাকরি করে প্রচুর বড়লোক হয়েছে, চোখের সামনে ভুড়ি ভুড়ি যে কেসগুলো দেখছেন, সেগুলো আর হবে না, গন কেস। কারণ আমেরিকান সিস্টেম সেগুলো সব মেরে দিয়েছে। ওকে, পলিটিক্স। সুতরাং এটা যদি ভাবেন যে রাজনীতি বাদ দিয়ে আপনার, রাজনীতি না বুঝে আপনার কেরিয়ার তৈরি হবে না। রাজনীতির হাওয়া, গতি, প্রকৃতি, বিশেষ করে জিও পলিটিক্স, স্থানীয় পলিটিক্স, সবই আপনাকে বুঝতে হবে। স্থানীয় পলিটিক্স ছাড়া আপনি ব্যবসা করতে পারবেন না, আর যদি জিও পলিটিক্স না বোঝেন, আপনি নিজেকে গ্লোবালাইজেশনের সুবিধাটা নিতে পারবেন না। সুতরাং পলিটিক্সটাকে এই মুহূর্তে আপনি ক্যারিয়ারের অঙ্গ করে জেনে নিন, যে পলিটিক্স ভালো করে জানা বোঝা ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। না হলে আপনি প্রচুর ভুল সিদ্ধান্ত দেবেন, কেরিয়ারের ক্ষেত্রেই নেবেন। আমি খুব রাষ্ট্রের ভালো করতে হবে, সমাজে ভালো করতে হবে বলে বলছি না, আপনার নিজের ভালোর জন্যই রাজনীতি ভালো বুঝতে হবে।